এক ইহুদি কিশোর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ইহুদি ছেলে, কিন্তু অনেক দিন হয় ইহুদি ছেলেটা আর আসে না। সে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে আর আসে না। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খোঁজ নিয়ে জানতে পারলেন ছেলেটা অনেক অসুস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তেই ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখার জন্য। যে দেখেন ইহুদি ছেলেটা মুমূর্ষু অবস্থায়, যান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা পাশে দাঁড়ানো রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, এ ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। ছোট্ট ছেলে ভাবে আমরা হলো ইহুদি, এখন যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে যদি আব্বা আমাকে বকা দেয়। ইহুদি ছেলেটা যখন তার বাবার দিকে তাকালো, ওর বাবা বলে, আবদি আবুল কাসেম, আবুল কাসেম যাই বলে তাই করো। ছেলেটা এবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার। প্রশংসা সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালিমায়ে শাহাদাতের মাধ্যমে বদৌলতে জান্নাতি বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করুণাময়, কি দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্ষ অবস্থায় রয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা শাহাদাত পড়ায়া তাকে জান্নাতবাসী বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন এবং খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন এবং বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।